আসসালামু আলাইকুম। আমি সুমনিস ব্লগ পেজ থেকে সুমনি বলছি। দূরের এবং কাছের সকল বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। সকালে চা খেতে খেতে মনে হলো এবারে পহেলা বৈশাখের আনন্দগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। আশা করি আপনাদের ভালোই লাগবে। শেয়ার করব আমার শাশুড়ির দেওয়া শাড়ি কেটে কিভাবে আরেকটি শাড়ি বানিয়ে পহেলা বৈশাখ উদযাপন করলাম। এবারের পহেলা বৈশাখটি কেটেছে প্রচণ্ড গরমে, আর পান্তা ভাত খেয়েছিলাম হাপুস হুপুস করে, কিন্তু সেটা আর ভিডিও করা হয়নি। তারপর যেগুলো খেয়েছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। মিষ্টি আইটেমগুলো ভালোই লেগেছে, সেই সাথে ছিল দইয়ের শরবত। আর এগুলো আমি বাসায় এনেছিলাম আমার বাচ্চাদেরকে চেনানোর জন্য। ছোটোবেলায় এগুলো খুব খেয়েছি, দেখেছি, নামও জানি। এই কটকটিগুলো বাচ্চারা চিনে না, তাই ভাবলাম ওদের জন্য নিয়ে আসি। ওরা নাম জানে না, তবে এগুলো খেতে আর আগের মতো লাগেনি। খুবই শক্ত, আর খাওয়ার পর জিভে কেমন যেন একটু ঝাঁঝ লাগছিল, তার মানে বোঝাই গেছে এগুলোতে অনেক সোডা দেওয়া ছিল। তবুও একটু আনলাম বাচ্চাদেরকে চেনানোর জন্য। ওরা চেনেই না, তো ওদেরকে বললাম যে ছোটোবেলায় আমরা এগুলো খুব খেতাম। তো ওরা দেখে হাসলো। তো সকালবেলা এগুলো করে দুপুরে বাসায় এসে খেয়েছি, আর বিকালবেলা রেস্ট নিয়ে সন্ধ্যায় একটা প্রোগ্রামে গিয়েছি। সাংস্কৃতিক প্রোগ্রামে আমরা গিয়েছিলাম। সেখানে বৈশাখী রিলেটেড গান, নাচ, নাটক কিছু আয়োজন ছিল, ওগুলো দেখেছি আর উপভোগ করেছি। আর স্টেজটা এভাবে সাজানো ছিল কিছু কুলা দিয়ে, আর এই যে এখানে ছিল কিছু হাঁড়ি। আমার কাছে ভালোই লাগছিল দেখতে। আসলে মাঝে মাঝে বছরের ইভেন্টগুলো যখন ঘুরে আসে তখনই এই ধরনের প্রোগ্রামে আমাদের যাওয়া হয় আর এই অনুষ্ঠানগুলো দেখা হয়। তো বাচ্চাদের নিয়ে গিয়েছিলাম এবং বাচ্চারা ভালোই উপভোগ করেছে। তবে বেশিক্ষণ থাকা হয়নি, খুব তাড়াতাড়ি চলে এসেছি, কারণ আমার ছোটোটার আবার ক্ষুধা লেগে গিয়েছিল রাতের টাইম যেহেতু। আর দিনের বেলাও এই রোদে খুব কষ্টই করেছে এবার বৈশাখে। তো তাড়াতাড়ি করে ওকে বাসায় এনে আবার খাইয়ে দিয়েছিলাম। আর এই যে এখানের এই কুলাগুলো আমার খুব ভালো লেগেছে, ঢোল, ময়ূর, প্রজাপতি, হাঁড়িগুলোর উপরে আবার আলপনা করে বসিয়ে সাজিয়েছে, আমার খুবই ভালো লেগেছে। তো ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই। আর আজকে শেয়ার করব দারুণ বিষয়, যেটা হচ্ছে আমার শাশুড়ির দেওয়া একটা শাড়ি আমি কেটেছি, কেটে আমি আরেকটা শাড়িতে বসিয়েছি। এই যে এই পাড়গুলো আমার শাশুড়ির শাড়ি থেকে কেটেছি, আর যে শাড়িটা আমাকে দিয়েছিল সেটা ছিল সাদা। আসলে সাদা শাড়ি অনেক দিন থাকলে যেটা হয় যে স্পট পড়ে যায়, আর সেটা পরে আর পরা হয় না। আসলে এই শাড়িটা আমার খুব স্মৃতি, কারণ আমার শাশুড়ি দিয়েছে, উনি আর পৃথিবীতে নেই। তো আমি শাড়িটা রাখতে চাচ্ছিলাম। তো সাদা যেই পুরো বডিটা ছিল শাড়ির, ওটা আমি ফেলে দিয়েছি। স্পটের যেই অংশ পুরাটাই ফেলে দিতে হয়েছে। আর এখানে আমি আরেকটি শাড়ির এমব্রয়ডারি করা সেই ফুলটা কেটে এখানে বসিয়ে দিয়েছি সাইড দিয়ে এমব্রয়ডারি করে। আর শাড়িটা পুরাটাই হলুদ জামদানি। আর এখানে আমি আরেকটা ওড়না থেকে আমি এই টার্সেলগুলো কেটে বসিয়ে দিয়েছি। আমি যাকে কাজটি করতে দিয়েছিলাম সে খুব অবাকই হয়েছিল। তো আমি বললাম যে এটা আমার স্মৃতি, শাড়িটা যেন নষ্ট না হয়। তো সে একটু হাসলো। আসলে কারোর দেওয়া জিনিস আমি খুব যত্ন করেই রাখি। আর এই যে এই শাড়িটা টোটাল দেখতে এরকম হয়েছে, আর এই পাড়গুলো ছিল ওই শাড়িতে, এই পাড়গুলো কেটে আমি এইভাবে বসিয়ে দিয়েছি। এক পাশে হচ্ছে লাল পাড়, আর আরেক পাশে ছিল কমলা, যেটা আমার খুবই পছন্দ। আর এই যে এইভাবে জোড়া লাগিয়ে এখানে সেলাই করে বসিয়ে দিয়েছি। আর এটার কাজটার জন্য কিন্তু শাড়িটা আরও একটু ডিফারেন্ট হয়েছে। এই শাড়িটা পরার পর সবাই আমাকে জিজ্ঞেস করেছে যে এই শাড়িটা আমি কোথা থেকে কিনেছি। আর এটার ইতিহাস যখন আমি বললাম সবাই অবাক হয়ে গিয়েছে। আর ওই যে পাড়, ওই পাড়ের অংশটা একটু অরেঞ্জ কালার, আর এই পাড়ের দিকটা একটু লাল। তো এটা পাটি পাটি, আর এই পাশের আঁচলটার এইগুলো আমি কেটে বসিয়ে দিয়েছি এই শাড়িটার মধ্যে। মোট কথা জোড়া লাগিয়ে দিয়েছি। কেউই বিশ্বাস করবে না যে শাড়িটা আমি এভাবে রেনোভেট করেছি। দেখতে খুবই সুন্দর, আর শাড়িটা খুবই গর্জিয়াস হয়েছিল। আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম যে এই শাড়িটা আমি এবার পয়লা বৈশাখের দিন সকালে রোদ হোক বৃষ্টি হোক যাই হোক আমি এটা পরবো। তো আমার সেই মনের আশা পূরণ হয়েছে, আর আমি শাড়িটা খুব যত্ন করে রেখে দিয়েছি। তো দেখতে একটু ডিফারেন্ট হলো, তো কিভাবে রিনোভেট করলাম আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে ভালোই লেগেছে ভিডিওটি। ভালো লাগলে কমেন্ট করে জানাতে পারেন। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।